আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ট্রেডিং নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম এবং যারা নতুন ট্রেডার বা ট্রেডিং শুরু করতে যাচ্ছেন কীভাবে ট্রেডিং করবেন, কোন কয়েনটা কিনবেন এটাই অনেকে জানেন না। এর কারণ হচ্ছে অনেকে বলেন যে ভাই আমি তো টোকেন বা কয়েন কিনতে পারি, বাইন্যান্স দিয়ে আপনি যে কোনো ইউএসডিটি দিয়ে কয়েন কিনতে পারি, বাট আমরা যে কোন কয়েনটা কিনবো সেটাই বুঝতে পারি না যে এখন কোন কয়েনটা কেনা উচিত বা কোন কয়েনটা কিনলে আমরা প্রফিট করতে পারবো। তো আমরা আসলে মূলত কীভাবে বেসিক অবস্থায় প্রাথমিক অবস্থায় আমরা কীভাবে কোনো কয়েন কিনতে পারি বা কয়েন সিলেক্ট করব সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি ট্রেডিং করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমরা ট্রেডিং নিয়ে এবং অ্যাডোপ নিয়ে ভিডিও দিয়ে থাকি। তো সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, পাশে নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অন করে অল করে দেবেন যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয়। আর একটা কথা বন্ধুরা, আপনার যদি ট্রেডিং বিষয়ে অবশ্যই আপনার ট্রেডিং শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের এই যে প্লে লিস্টের উপরে দেখতে পারবেন, প্লে লিস্টে ক্লিক করলে আপনার এখানে বাইন্যান্সের যে প্লে লিস্টটা, এখানে কয়েকটা প্লে লিস্ট দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন বাইন্যান্স ট্রেডিং টিউটোরিয়াল। আপনি যদি এটার উপর ক্লিক করেন তাহলে আপনি বাইন্যান্সের যত ট্রেডিং ভিডিও আপনি সবগুলো দেখতে পারবেন। নতুনটা কীভাবে বাইন্যান্স ডলার বাই সেল করবেন, কীভাবে ট্রেডিং $10 দিয়ে ট্রেডিং করবেন, সব কিছু ভিডিও আপনি আমাদের এই প্লে লিস্টে পেয়ে যাবেন। তো আশা করি এটা যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই যদি এই ভিডিওগুলো দেখেন আপনার অনেক উপকার আসবে এবং আপনি ট্রেডিং বিষয়ে ভালো একটা ধারণা করতে পারবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেই বলেন যে ভাই আসলে আমরা কোন কয়েনটা কেনা উচিত সেটাই আমরা বুঝতে পারি না। তো প্রথমে বলে রাখি, যারা বড় বড় প্রফেশনাল ট্রেডার আছেন তারা কি করে, তারা মার্কেট অ্যানালাইজ করতে পারে, তারা ফান্ডামেন্টাল অ্যানালাইজ করতে পারে, টেকনিক্যাল অ্যানালাইজ করতে পারে, তারা যে কোনো কয়েনের সাপোর্ট, রেজিস্ট্যান্স, তারপরে ক্যান্ডেল, এগুলো খুব ভালো করে অ্যানালাইজ করার পরে তখন তারা বুঝতে পারে যে এই কয়েনটা আসলে তাদের ফান্ডামেন্টাল অ্যানালাইজ ভালো, তারপরে তাদের রোড ম্যাপ ভালো। এইগুলো বোঝার পরে তারা একটা কয়েন চয়েস করে। কয়েনটার সব কিছু দেখার পরে যে কয়েনটা আসলে ভলিউম কেমন, মার্কেট ভলিউম কেমন, সব কিছু দেখার পরে তারা ডিসাইড করে যে আমরা এই কয়েনটা এখন যদি কিনি তাহলে আমরা এখান থেকে প্রফিট করতে পারবো, কয়েনটা পাম্প করতে পারে। বন্ধুরা, মূল বিষয় হচ্ছে যে আপনার যে কোনো কয়েন যদি আপনার কেনার ইচ্ছা থাকে, আর কয়েনের হেড হচ্ছে কিন্তু বিটকয়েন। মানে বিটকয়েন যদি পাম্প করা শুরু করে তাহলে কিন্তু সকল কয়েনগুলোই পাম্প করা শুরু করে। আবার আপনি দেখবেন যে বিটকয়েন যদি একটু ডাউন করা শুরু করে তাহলে কিন্তু অন্যান্য অ্যানাদার যত কয়েন আছে সব কিছুই কিন্তু ডাম্প করা শুরু করে বা নিচের দিকে চলে আসে। সুতরাং আমাদের উপর সর্বোপরি আমাদের কিন্তু বিটকয়েনের উপর ফোকাসটা রাখতে হবে। এখন কথা হচ্ছে আপনি কীভাবে বুঝবেন যে আপনার কোন কয়েনটা কেনা উচিত। তো আমি একটু আপনাদের বাইন্যান্সে দেখাই। বাইন্যান্সে আসার পরে আমরা যদি এখানে হোমে চলে আসি, বাইন্যান্স হোমে আসলাম। হোমে আসলে দেখেন এখন বিটকয়েনের প্রাইস চলে আমি বর্তমানে $43,667। তো এখন দেখেন মোটামুটি এখানে অনেকগুলো কয়েন কিন্তু রেডে আছে। দেখেন ডাউনে চলে আসলে এখানে আপনি দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট ডাউনে আসছে, কত পার্সেন্ট কোন কয়েন কত পার্সেন্ট ডাউনে আসছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে, বেসিক অবস্থায় যদি আপনি একজন প্রাথমিক ট্রেডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি বিটকয়েনটা আগে দেখবেন। আপনি বাইন্যান্সে আসবেন, আসার পরে কোন টোকেনগুলো বা কোন কয়েনগুলো ডাউনে আছে। তো যখন মার্কেট ডাউনে থাকে তখন আপনি যদি এই যে এগুলো আপনি দেখবেন লাল কালারে আছে, এখান থেকে লাল কালারের যে টোকেনগুলো আছে তখন এটা হচ্ছে মার্কেট ডাউন। তো আপনি যদি মার্কেট ডাউন অবস্থায়, এটা হচ্ছে বেসিক, এটা কিন্তু প্রফেশনাল ট্রেডাররা কিন্তু এভাবে করে না। মানে আমি এটা তাদের জন্য বলতেছি, আমার অনেক ভাই আছেন তারা বুঝতেই পারেন না যে আসলে কোন কয়েনটা কেনা উচিত, তাদের জন্য বলতেছি। তো তারা যে কাজটা করবেন, তারা দেখবেন যে মার্কেট ডাউনে আসছে। তো মার্কেট ডাউনে চলে আসার পরে আপনার এখান থেকে ভালো কয়েকটা টোকেন বা কয়েন আপনি সিলেক্ট করবেন, যে কয়েনগুলো ভালো, যে কয়েনগুলো আপনার পপুলার, ঠিক আছে, সেরকম কয়েনগুলো আপনি সিলেক্ট করে যদি দেখেন যে মার্কেট ডাউনে আছে তখন সেই ডাউন অবস্থা যদি আপনি কিনেন, ডাউন অবস্থায় কেনার পরে যখন মার্কেট আবার আপ করা শুরু করবে, মার্কেট আপ করা শুরু করলেই দেখবেন এগুলো এখান থেকে ব্লু কালার হয়ে যাবে, সবুজ কালার হয়ে যাবে, তখন আপনি সেই আপে সেল দিয়ে দেবেন। তাহলে আপনি প্রফিট নিতে পারবেন, তাহলে আপনার লস হবে না, ঠিক আছে। এখন আপনি কীভাবে বুঝবেন, আমি তো বললাম যে মার্কেট ডাউনে যখন বিটকয়েন নিচে চলে আসবে দেখবেন আপনার অনেক কয়েনগুলো এখান থেকে ডাউনে চলে আসবে। আবার যখন বিটকয়েন উপরে চলে যাবে বা আপ করতে শুরু করে তখন অন্যান্য কয়েনগুলো আপ হতে শুরু করে, ঠিক আছে। তো তখন আপনি কিনবেন। তো ট্রেড করার জন্য অবশ্যই আপনি মনে করেন এই টোকেনটা সিলেক্ট করলেন, আপনার শিপ টোকেন বা শিপ কয়েন অথবা এসএলপি। তো আমরা আদা টোকেনটা এখানে সিলেক্ট করে দেখাই। মনে করেন আদা এখন কত পার্সেন্ট মাইনাসে আছে, আদা আছে দেখেন 0.78% মাইনাসে আছে। তো আমরা এটা হচ্ছে বিটকয়েন, তো আমরা আদাটা এখান থেকে সিলেক্ট করবো, আদা বা অ্যাডা। তো দেখেন অ্যাডা কয়েনটা -1.56% কিন্তু মাইনাসে আছে। তো এখন যদি আমরা এটা কিনি, ধরেন আমরা এখান থেকে এই এত ডলারে কিনি, এখন বর্তমানে একটা অ্যাডা টোকেনের প্রাইস হচ্ছে $1.07, 0.7, $1.07।
তো আমরা এটা দিয়ে যদি কিনি, এটা দিয়ে কিনলে যখন এখানে $1.25 বা যখন এটা আবার আপ মানে বিটকয়েন আপে চলে যাবে, অ্যাডা কয়েনটা যখন আবার উপরে চলে যাবে, তখন আমরা সেটা সেল দিয়ে এখানে প্রফিট নিতে পারবো। এটা হচ্ছে বেসিক অবস্থায় আপনি এভাবে করতে পারবেন, যে মার্কেট কোন কয়েনটা মানে ডাউনে যাচ্ছে, কোন কয়েনটা আপে যাচ্ছে, এটা আপনি খুব সুন্দর করে বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনাকে অবশ্যই সিগন্যাল ফলো করা উচিত। আপনি যদি একজন নতুন ট্রেডার হয়ে থাকেন, অনেক সময় দেখা যায় আপনি কোন কয়েনটা, আপনি একটা দেখলেন যে এখান থেকে একটা কয়েন যে ডাউনে চলে আসছে, বা বিটকয়েন ডাউনে আসার ফলে এখান থেকে যে কোনো একটা কয়েন মার্কেটে ডাউনে চলে আসছে, তো আপনি যে কোনো একটা টোকেন বা কয়েন এখান থেকে চয়েস করলেন এবং সেটার উপর ট্রেড করলেন। কিন্তু এমন অবস্থা, মার্কেট ডাউনে আসতে 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 টোকেনটা একদম, মানে যে টোকেনের কয়েনটার প্রাইস একদম লিকুইড হয়ে গেছে, মানে 0.0000 হয়ে গেছে, তখন তো সম্পূর্ণটাই আপনার লস। তো এই জন্য অবশ্যই নতুন অবস্থায় আপনাকে অবশ্যই মার্কেট এবং কয়েনের কোন টোকেন ভালো, কোন টোকেনের রোডম্যাপ ভালো, এগুলো অবশ্যই আপনাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তারপর আপনি এখান থেকে মার্কেট ডাউন, এই কালার বা ডাউন আপ এগুলো দেখে আপনি কয়েন যে কোনো টোকেন আপনি ট্রেড করতে পারবেন। তো এই জন্য আপনি অবশ্যই আমাদের সিগন্যাল ফলো করতে পারেন। আমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা আমাদের প্রিমিয়াম গ্রুপ আপনি জয়েন করতে পারেন, সেখানে আমরা সাপোর্ট দিয়ে থাকি যে আসলে কোন টোকেনটা কেনা উচিত, কোন টোকেনটা আপনি কিনলে কীভাবে কিনবেন, কত ডলারে কিনবেন, কত ডলার সেল দিবেন, সব কিছুই আমরা আমাদের প্রিমিয়াম গ্রুপে বলে থাকি। তো এইটা হচ্ছে আমাদের ট্রেডিং গ্রুপ, এবং এখানে আমরা সিগন্যাল দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আমরা কত ডলারে আপনি এখান থেকে এই ডলারটা কত প্রাইসে কিনবেন, কত প্রাইসে সেল দিবেন, সব কিছু আমরা বলে দিয়ে থাকি আমাদের প্রিমিয়াম গ্রুপে। এবং আমরা ট্রেডিংয়ের মোটামুটি ভালো একটা কোর্স আছে আমাদের, সেই কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারেন, $10 মান্থলি আমরা সেখানে ফি নিয়ে থাকি, অ্যাডমিশন ফি। সুতরাং আপনি যদি চান আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। আর আপনার যদি যে কোনো সমস্যা, ট্রেডিং বিষয়ে কোনো যদি সমস্যা থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো আজ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বুঝে শুনে সিগন্যাল ফলো করে ট্রেড করবেন, যাতে আপনার লস না হয়। আল্লাহ হাফেজ।